আরে তোমাকে তো বান্দরের মতো লাগতেছে। শয়তান একটা, আমার বন্ধুর সাথে তুমি ব্রেকআপ কেন করেছো? এই কোথায় যাচ্ছো? এখন চলো, আমার বন্ধুর থেকে ক্ষমা চাও। আমি পারবো না। তখনই তো আমার বন্ধু এসে বলে ওটা ওর বয়ফ্রেন্ডই না। এই শয়তানকে কিছু একটা করতেই হবে। সরি, আমার ভুল হয়ে গিয়েছে, ওর বয়ফ্রেন্ড অন্য কেউ। গত বছর পর একটা কাস্টমার এসেছিল, ওকেও ভাগিয়ে দিলে। এখন মাথা খারাপ করো না, চলে যাও। তখন তো ভিতরে গিয়ে দেখতে পাই লোকের চুলও কাটে। এই শয়তান, সকালে লস করে দিয়ে আবার আইছো তুমি? আমরা তোমার কাছে চুল স্টাইল করতে আসিছি। তার একটু পরেই তো তিয়ান আমার জন্য খাবার নিয়ে আসে। চলো এবার এগুলা খেয়ে নাও, এরপরে তো আমরা দুইজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হয়ে যায়। এই জিনি এখনই দাঁড়িয়ে যা। আরে ভাইয়া তুমি এখানে? এই ভিখারির বাচ্চা, আমার বোনের আশেপাশেও যেন তোরা আর না দেখি। জিনি তো তার ভাইয়ের সাথে যাইতেছিল, তখন তো আমার অনেক খারাপ লাগতেছিল। এর পরের দিন যখন আমি তিয়ানের সাথে দেখা করতে যাই, তখন তো দেখি আমার ভাইরা ওকে অনেক মেরেছে। জিনি তুমি আমার সাথে দেখা করতে আর কখনো আসবে না, আমি তোমাকে ভালোবাসি না। এরপর তো তিয়ান ধনী সেজে আমার সামনে আসে। একবার যদি এবার তোর ওই চুল কাটার দোকান খুলিস, তাহলে তোর খবর করে দিব। ওই দেখ তোর জন্য রাস্তায় কি বিক্রি করতেছে। জিনি তুমি কি আমার সাথে বিয়ে করবে? আরে তোমাকে তো পুরো হ্যান্ডসাম লাগতেছে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।